আমার বাসায় নতুন সদস্যের জন্য ঘর বানাইলাম, ঠিক আছে। কি ঘর, আবার সিম্পল ঘর না, কিন্তু তাদের জন্য বাসর ঘর সাজাই দিলাম, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো ভিডিও নিয়ে এসেছি একটা নতুন, কারণ কি আমার বাসায় নতুন অতিথি এসেছে। আপনারা সবাই জানেন কে এসেছে, আমার দুইটা পাখি, টোনা আর মোনা। আচ্ছা, আমি জানি না আমি এই নামটা বললাম কেন, আপনারা কি কি নাম পছন্দ করেন সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। বাড়িতে যেহেতু নতুন সদস্য নিয়ে এসেছি, তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, তাই না। তো অলরেডি থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করার জন্য পাতিল, হাঁড়ি সব মানে পট টট নিয়ে এসেছি। এদিকে পানি দিচ্ছিলাম, খাবার মানে খাঁচাতে ওরা পানি খাবে। কিন্তু কি প্রথম এসেছে তো আমার বাসায় প্রচুর ভয় পাচ্ছিল, ওরা এই হাঁড়ির থেকে কোনোভাবে বের হতে পারছিল না, ঠিক আছে। তারপরে আমি কি করছি, হাঁড়িটা ঢেকে দিছি, দিয়ে ওদেরকে বের করছি, কারণ ওরা যদি হাঁড়ির মধ্যে থাকে তাহলে হাঁড়ির মধ্যেই থাকতে যাবে। এদিকে এসে একটু বাদাম ভেজে নিলাম যে খাওয়া দাওয়া করবো, তারপর একটু বেশি করে খাবার ঢেলে রাখতেছি। আমার এই টোনা আর মোনা খুবই কম খায়, ঠিক আছে। মানে কি বলবো, বাড়ির সদস্য দুইটা বাড়লেও না খরচ বাড়ে নাই, আমার তো তাই মনে হয়। তো এদিকে দুজন মিলে হাঁড়িটা উপর করছিলাম, কারণ সবসময়ের জন্য হাঁড়ির ভিতর যায় বসে থাকছে, হাঁড়িতে হাগু করছে। ওই জন্য হাঁড়িটা একটু উপর করে রাখছিলাম, ঢেকে রাখছিলাম এই যে লাল কাপড় দিয়ে, যেন ওরা হাঁড়ির মধ্যে না যেতে পারে। তারপর ঠিক প্রথমত যেটা বললাম যে ওদের জন্য বাসর ঘর সাজাইবো, যেটাই বলেন না কেন ঘরে একটা সৌন্দর্য তৈরি করব। তো অলরেডি নেট কেটে, আমার বাসায় নেট ছিল, সেই নেট কেটে আমি তো মনে করেন তাদের ঘর বানাতে শুরু করছি। এদিকে পাখির খাবার নিয়ে এসেছিলাম, পটে ঢালে রাখতেছি, কারণ ওদের তো খেয়াল রাখতে হবে, তাই না। ওদেরকে যেহেতু নিয়ে এসেছি বাসায়, তাহলে তো খেয়াল রাখতে হবে। তো এদিকে মশারি কাটাকাটি করে তাদের ঘরে অ্যাড করছিলাম, মানে কি করে দিলে ভালো লাগবে এরকম একটা ব্যাপার। কেচি মানে এক কথায় টেলার্স হয়ে গেছি, মানে নতুন অতিথিকে নিয়ে এসেছি, জামা কাপড় সবই মানে দিতে হবে, তাই তো, তাহলে তো ভালো লাগবে দেখতে। আসলে যেই আসুক না কেন বাসায়, তাকে একটু বেশি সম্মান করতে হয়, মানুষ হোক পশু পাখি হোক যেই হোক না কেন। তো আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এইভাবে করছিলাম। তো সবাই একটু বলবেন, ঠিক আছে, যেইভাবে খাঁচাটা সাজাইলাম কেমন লাগলো, ঠিক আছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ একটা স্পেশাল ফিল হচ্ছিল, ঠিক আছে। তো দুইজন খাবার খাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি কিন্তু কেটে আসলে ওদের জন্য কিনে নিয়ে আসিনি, বাসায় ছিল মশারি, হ্যাঁ, আর অনেক তো বাড়তি মশারি থাকে বাসায়। এভাবে কিন্তু ঘর ডেকোরেশন করলেও, দেয়ালে ডেকোরেশন যেরকম আমরা বার্থডে উইশ বা এরকম করলে কিন্তু আমরা টেস্ট সাজাই নেট কাপড় দিয়ে, তাই না। এই নেট কাপড় দিয়ে যদি আমরা এই ঘরটাও দেওয়াল কোনো কিছু সাজাই, তাহলে দেখি ভালো লাগবে এভাবে। তো আমরা মেসে থাকতে এরকম ভাবে সাজাইতাম, মেসে কারো বার্থডে হলো এই এক রাতের মধ্যে এভাবে আর কি জর্জেট ওড়না আছে এইভাবে সাজাইতাম। তো ওইটা খুবই মনে পড়তেছে। যাই হোক, আমি নতুন সদস্যের জন্য আমি ঘরটা কেমন তৈরি করলাম একটু বলবেন। তো যাই হোক, তোরা ভালো থাক, এই যে এইভাবে থাকবে দুজন মিলে। আর এদিকে চারপাশে সবুজ, তো আরো বেশি লাগছে। আর আমার টোনাটনি হলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।